হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্ল্যাক 74 গেমার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা নোয়াখালী চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে সি বোর্ডে উঠলাম। আর হাতিয়া যাওয়া দেখে কেউ ভাববেন না যে আমরা হাতিয়াতে ঘুরতে যাইতেছি। আসলে নোয়াখালী হাতিয়াতে আমার একটি সাইড পড়ে বসে, আর আপনারা অনেকে জানেন যে আমি থাই গ্লাসের কাজ করি। তো আর কি করা, কাজের সুবাদে ফার্স্ট টাইম হাতিয়ে যাইতেছি। তবে আমার বাড়ি নোয়াখালী হলেও আমার হাতিয়া দ্বীপে যাওয়া এটাই ফার্স্ট। দীর্ঘ 2 ঘন্টা সিবোর্ডে জার্নি করার পরে অবশেষে আমরা হাতিয়া দ্বীপ দেখতে পাইতেছি। তবে হ্যাঁ, আমি যতটুকু পেরেছি এই সুন্দর নদীটা আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছি। তবে হ্যাঁ, এই নদীটা যতটা শান্ত এবং সুন্দর দেখতেছেন, বাস্তবে তেমনটা না। আমি যখন মাঝপথে চলে আসছিলাম তখন নদীতে অনেক বড় বড় জোয়ার ছিল, আর ওই সময় ভয়ের কারণে অনেক দৃশ্যই আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। ফাইনালি সেই কাঙ্ক্ষিত হাতিয়াতে চলে আসলাম, কিন্তু হাতিয়া আসার পরে দেখি যে হাতিয়া ফেরিঘাট থেকে শুরু করে সকল দোকানপাটে ডুবে গেছে। সি ট্রাক থেকে নেমে কোথাও যাওয়ার কুল পাইতেছিলাম না, কারণ সম্পূর্ণ হাতিয়াই ডুবে গেছে জোয়ারের পানিতে। তখনই একজন বলে উঠে যে এখন তো জোয়ারের পানি, আপনারা একটু অপেক্ষা করুন, একটু পরে ভাটা নেমে আসবে আর তখন পানিগুলো নেমে যাবে। তবে হ্যাঁ, জোয়ার ভাটা এটা আমি তেমন একটা বুঝি সুঝি না। এখানে বসে থাকতে থাকতে পরে আমরা একটা স্পিড বোর্ডে ওঠার সিদ্ধান্ত নিই। আর আমার কাছে এখান দিয়ে কয়েকটা গাছ আছে, এই সিনটা অনেক সুন্দর লেগেছে। কি আর করা, যেতে এতটাই লেট হয়েছে যে আমাদেরকে নাইটে কাজ করা লাগছে। আমি অবশ্য আমার ওয়ার্ল্ডিং মিস্ত্রিকে সকল কাজ বুঝিয়ে দিয়ে একটু রেস্ট নিতে চলে গেলাম। ও, বলে রাখা ভালো যে আমরা যেখানে কাজ করেছি সেটা ছিল একটা রাইস মিল। এটার নামই ছিল হাতিয়া রাইস মিল। এখান দিয়ে রাইস মিলের চাউলগুলো প্যাকেটিং করা হচ্ছে, এটা সরাসরি দেখলাম। এই রাইস মিলটিতে আমরা মোট 4 জন কাজ করতে আসছিলাম। আমার 2টা হেল্পার অ্যান্ড সাথে করে আমার ওয়ার্ল্ডিং মিস্ত্রিও এসেছিল। এখানে হার্ডবোর্ডের কাজ ছিল, থাই গ্লাসের কাজ ছিল, ওয়ার্ল্ডিং এর কাজ ছিল, এই যে এখানে গ্লাস লাগানোর কাজ ছিল। এখানে কাজ শেষ করে আসার সময় ফেরিতে উঠলাম, আর এখানে আরো সুন্দর ছিল। ও, বলে রাখা ভালো, আমরা কিন্তু সকল প্রকারের কাজ করি, যেমন হচ্ছে মেটাল ওয়ার্কশপ থেকে শুরু করে থাই গ্লাস, এসএস, অ্যালুমিনিয়াম, সকল প্রকারের কাজ করি। যে কোনো কাজ নিয়ে যদি চিন্তিত থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর আমাদের সাথে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা এই কার্ডে দেওয়া আছে। তবে হ্যাঁ, আমরা যেরকম স্বাভাবিক গাড়ি ঘোড়াতে জার্নি করি তার চেয়ে অনেক কষ্ট হচ্ছে লঞ্চ বা সিবোর্ডে জার্নি করা। তবে হ্যাঁ, আপনি যদি নদীপথে জার্নি করেন তাহলে আমি সাজেশন করব ফেরিতে ওঠার জন্য। আমি ফেরিতে উঠে সবচেয়ে রিল্যাক্স ফিল করেছি। সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে কাছ থেকে লঞ্চ, ট্রলার এগুলা দেখা। তবে ফেরির ভিতরে যেই দোকানগুলো হয় এগুলাতে খাবারের দাম অনেক বেশি, তো কিছু যদি কেনার থাকে ফেরিতে ওঠার আগেই যদি কিনে নেন তাহলে মোটামুটি আপনার টাকা সাশ্রয় হবে। সত্যি আল্লাহ তাআলার সৃষ্টি কতই না অপরূপ। তবে আমরা যে ফেরিতে উঠছি সেটাতে অনেকগুলো গাড়ি উঠছে, যেমন লোড ট্রাক, মিনি পিকআপ, রিক্সা, আরো এক্সেপ্টা কত গাড়ি। তবে হ্যাঁ, একটা আফসোস থেকে যায় যে হাতিয়ে গেলাম তবে নিঝুম দ্বীপ যেতে পারিনি। তো বেশ কয়েকদিন পরে নিঝুম দ্বীপ যাব, দেখা হবে সেখানে। আল্লাহ হাফেজ।